হঠাৎ এনসিপি নেতারা সেনাপ্রধান এবং সেনাবাহিনীর বিরুদ্ধে বারবার বক্তব্য দিচ্ছে, যেন সেনাবাহিনী হঠাৎ খারাপ কোনো কিছু করে ফেলল। আবার সেনাপ্রধান জেনারেল ওয়াকারকে উদ্দেশ্য করে এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারি বলল, বুড়ো বয়সে ভূতে ধরলে মানুষ দাঁড়িয়ে রাখে। আবার সার্জিস আলম একটা স্ট্যাটাস দিয়েছে, সেই স্ট্যাটাসে সে শুধু টেক্সট আকার লিখেছে যে সামরিক কায়দায় পাহাড়কে দীর্ঘদিন শান্ত বা ঐক্যবদ্ধ রাখা সম্ভব নয়, প্রয়োজন সংলাপ, জবাবদিহিতা ও সুশাসন। নাহিদ ইসলাম এটুকু সে টেক্সট আকারে লিখেছে। সেনাবাহিনীর বিরুদ্ধে আরও নানান জায়গা থেকে বিরোধিতা আসছে। এইসব নিয়েই আজকে সংক্ষিপ্ত আলোচনা করব। কিছুদিন আগেই মার্কিন রাষ্ট্রদূতের সাথে বৈঠক করলো এনসিপির নেতারা। এদিকে আবার মার্কিন সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি বা সিআইএ এর ডিরেক্টর অফ অপারেশনসের সাবেক সিনিয়র কর্মকর্তা জেরাল্ড পি হ্যামিল্টন বাংলাদেশে এসে গেলেন। তিনি অনেকের সাথে বৈঠক করলেন। আবার যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর ঢাকা সফর করে গেলেন। তিনিও অনেকের সাথে বৈঠক করলেন। তারপরেই সেনাবাহিনীর বিরুদ্ধেই এত গরম গরম বক্তব্য কেন? যুক্তরাষ্ট্রের স্বার্থের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর অবস্থান। কারণ কি, বাংলাদেশের সেনাবাহিনী আমেরিকা যে মিয়ানমারের আরাকান আর্মিকে সাপোর্ট দেওয়ার জন্য রাখাইন করিডোর দিতে চেয়েছিল, বাংলাদেশের সেনাবাহিনী সেটা করতে দেয়নি। তাই ইউনূসের আমল থেকেই সেনাবাহিনীর বিরুদ্ধে ক্ষোভ আমেরিকার। কারণ প্রত্যেকটা বিষয়ে বাংলাদেশের স্বার্থের জন্য সেনাবাহিনী সামনে এসেছে, বাংলাদেশকে গৃহযুদ্ধের হাত থেকে বাঁচিয়েছে, বাংলাদেশকে অন্যের প্রক্সি হিসেবে কাজ করা থেকে বাংলাদেশকে বাঁচিয়েছে। ইউনূসের নারীবাদী সমকামিতা পশ্চিমা সংস্কৃতির বিরোধিতা করেছিল সেনাবাহিনী। বাংলাদেশের সাথে যে বাণিজ্য চুক্তির নামে দেশ বিক্রির যে চুক্তি হয়েছিল, এই চুক্তির বিরোধিতা করে এসেছিল বাংলাদেশের সেনাবাহিনী। কিন্তু আমেরিকার গোলাম ডক্টর ইউনূস নির্বাচনের মাত্র কয়েকদিন আগেই এই বাণিজ্য চুক্তি করে যায়। তুরস্ক সহ মুসলিম দেশগুলোর সাথে সম্পর্ক জোরদার করেছে বাংলাদেশের সেনাবাহিনী। পুরোপুরি যুক্তরাষ্ট্রের কথা মতো না চলে চীন সহ সবার সাথে সামরিক সম্পর্ক জোরদার করে চলেছে বাংলাদেশের সেনাবাহিনী। এজন্যই হয়তো ক্ষেপে আছে আমেরিকা। তাই সেনাবাহিনীর উপর চাপ সৃষ্টির জন্য তাদের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা দেশে আসছে, আর তাদের প্রক্সি যারা আছে তাদেরকে মাঠে নামিয়েছে সেনাবাহিনীর বিরুদ্ধে। এই যে এনসিপি এবং অন্যান্য কিছু রাজনৈতিক দলও রয়েছে যারা মূলত আমেরিকার এজেন্ট, তাদেরকে ক্ষমতায় আনার টোপ দিয়েছে, আর সেজন্য এখন তাদের কথা মতো চলছে এই রাজনৈতিক দলগুলো। অর্থাৎ এনসিপির নেতারা সেনাপ্রধান এবং সেনাবাহিনীর বিরুদ্ধে মাঠে নামার কারণ হলো যুক্তরাষ্ট্রের ইশারা। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা সফর করে গেলেন, আর তারপরে সেনাবাহিনীর বিরুদ্ধে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রাজনৈতিক দল, অনেকে আবার দেশের বাইরে থেকেও গুজব রটাচ্ছে, সেনাবাহিনীর বিরুদ্ধে বক্তব্য পুশ করছে। অথচ সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান হজ পালন করতে গিয়েছিলেন। হজ পালন শেষে তিনি দাড়ি রাখার পর ব্যাপকভাবে কিন্তু প্রশংসিত হন। অন্যদিকে পাটোয়ারি সেনাপ্রধানের দাড়িকে নিয়ে কটূক্তি করলো। শুধু কি সেনাপ্রধানের দাড়ি নিয়ে কটূক্তি করেছে, সরাসরি এটা ইসলাম অবমাননা। যে কেউ দাড়ি রাখতে পারে, যে কেউ ইসলামী আইন অনুসরণ করতে পারে, এটা নিয়ে উল্টাপাল্টা বক্তব্যের কোনো কারণ নেই। আর সেনাপ্রধান হঠাৎ করে ইসলাম পালন করছেন, বিষয়টা এমনও নয়। তিনি আগে থেকে প্র্যাকটিসিং মুসলিম এবং তিনি 5 ওয়াক্ত নামাজ পড়েন এবং ইসলামের যথাযথ আইন কানুন মানে চলার চেষ্টা করেন বলে এটা সবাই জানে, এটা হাসিনার আমল থেকেই। আর তিনি দাড়ি রাখলেন, এটা নিয়ে কটূক্তি করা মানে ইসলামকে অবমাননা করলো নাসিরউদ্দিন পাটোয়ারি। পিনাকি ইলিয়াসের মতো লোকেরা প্রতিদিন সেনাপ্রধানকে নিয়ে, সেনাবাহিনীকে নিয়ে গুজব রটায়। তাদের কোনো কথা কি এ পর্যন্ত সত্য প্রমাণিত হয়েছে? সেনাপ্রধান জেনারেল ওয়াকারকে নিয়ে কি তাদের কথা প্রমাণিত হয়েছে? হয়নি। বরং
তার কারণে গৃহযুদ্ধের হাত থেকে রক্ষা পেয়েছিল বাংলাদেশ। ডক্টর ইউনূসের দেশবিরোধী কর্মকাণ্ডের বিরোধিতা এবং দেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে কাজ করে গেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার, এবং সর্বশেষ নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের যে কৃতিত্ব, এটাও সেনাপ্রধান জেনারেল ওয়াকারের। কিন্তু পিনাকিরা চেয়েছিল আজীবন ইউনূসের হাতে ক্ষমতা থাকুক এবং এনসিপির মাধ্যমে তারাও ক্ষমতার স্বাদ আজীবন ভোগ করবে। আর এনসিপির নেতাদের ক্ষোভের কারণও মূলত এটাই, তারা যেহেতু ইউনূসের আমলে সব কিছু তারা কন্ট্রোল করত, তারা রাজত্ব করছিল, কিন্তু সেনাপ্রধানের কারণে, সেনাবাহিনীর কারণে মূলত নির্বাচন দিতে বাধ্য হয় ডক্টর ইউনূস। আর তারপরেই মূলত সেনাবাহিনীর বিরুদ্ধে, জেনারেল ওয়াকারের বিরুদ্ধে এনসিপির নেতারা ব্যাপকভাবে ক্ষোভ ঝাড়ে। অন্যদিকে পিনাকি এবং ইলিয়াসের মতো লোকেরা প্রতিনিয়ত সেনাপ্রধান জেনারেল ওয়াকারের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে, অথচ তাদের একটা কথাও প্রমাণিত হয়নি। সেনাপ্রধান জেনারেল ওয়াকার হাসিনার বিরুদ্ধে দাঁড়িয়েছেন, আবার এখন তাকে নিয়েই কুৎসা রটাচ্ছে। তাকে যদি কেউ মির্জাফর বলে, সেটা শেখ হাসিনা বলবে, কিন্তু পিনাকি ইলিয়াসের মতো লোকেরা কেন বলছে? কারণ সেনাপ্রধান আমেরিকার স্বার্থের বিরুদ্ধে কাজ করেছেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য কাজ করে গেছেন, কথা বলেছেন, এবং তিনি নিজেও ক্ষমতা চান নাই, বরং তিনি চেয়েছেন অতি দ্রুত নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করতে হবে নির্বাচিত সরকারের কাছে। কিন্তু পিনাকি ইলিয়াসরা কেন লাফালাফি করছে? তারা তো এটা চায় না নির্বাচন, তারা চায় না যে নির্বাচিত সরকার ক্ষমতায় আসুক। তারা চেয়েছিল ইউনূস আজীবন ক্ষমতা থাকুক, আর তারা আজীবন এর স্বাদ ভোগ করবে, আর এনসিপি নেতারা রাজত্ব করবে। আজ এনসিপি নেতারা সেনাপ্রধান এবং সেনাবাহিনীর বিরুদ্ধে বারবার উল্টাপাল্টা বক্তব্য দিয়ে যাচ্ছে, অথচ এরা হাসিনার বিরুদ্ধে আন্দোলন থেকে শুরু করে ডক্টর ইউনূসের আমলেও বারবার সেনাবাহিনীর কারণে তাদের জীবন বেঁচে গেছে। সেনাবাহিনীর এপিসিতে করে তারা বারবার পালিয়েছে, কিন্তু তারপরেও তারা সেনাবাহিনীর বিরুদ্ধে বলছে, কারণ তাদেরকে আমেরিকা ক্ষমতায় যাওয়ার টোপ দিয়েছে, আর বিনিময়ে আমেরিকার কথা মতো তাদেরকে চলতে হচ্ছে। সেজন্য তারা সেনাবাহিনীর বিরুদ্ধে বারবার বক্তব্য দিচ্ছে। আর আমেরিকার বর্তমান বাংলাদেশে নাক গলাচ্ছে এ কারণে যে নির্বাচন তো হয়ে গেছে, বাণিজ্য চুক্তিও তো নির্বাচনের আগেই ইউনূস করে গেছে, আমেরিকার কথা মতো বর্তমান সরকার চলতে বাধ্য হচ্ছে। কিন্তু হঠাৎ কেন আমেরিকার কর্মকর্তাদের আনাগোনা? কারণ একটাই, বর্তমানে রাষ্ট্রপতি চুপ্পু যেহেতু পদত্যাগ করেছে, নতুন রাষ্ট্রপতি হবে, এজন্য আমেরিকার কর্মকর্তারা দৌড়ঝাঁপ শুরু করেছে। তারা চায় তাদের কোনো দালাল, তাদের কোনো গোলাম বাংলাদেশের ক্ষমতায় আসুক, সেটা ডক্টর ইউনূস হতে পারে, অন্য কোনো গোলাম হতে পারে, এটা নিশ্চিত করতে চায় আমেরিকা। সেজন্য বিএনপি সরকারের উপর চাপ প্রয়োগ করছে। আর এদিকে সেনাবাহিনী যেহেতু ডক্টর ইউনূসকে কখনোই চায় না, সেজন্য তাদের উপর চাপ সৃষ্টির জন্যই মূলত সেনাবাহিনীর বিরুদ্ধে বক্তব্য দেওয়াচ্ছে এই এনসিপির নেতাদের। অন্যদিকে দেশের বাইরে থেকে পিনাকি ইলিয়াসের মতো লোকেরা তো আছেই।